নমস্কার এবং আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আজকে প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠান। আপনারা জানেন আমাদের পশ্চিম এবং পূর্ব ত্রিপুরা দুটো লোকসভা আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছে। গতকালকে আমরা পূর্ব ত্রিপুরার মনোনয়নপত্র ইন্ডিয়ার মঞ্চের তরফ থেকে সম্পন্ন করা হয়েছে। যা রেসপন্স আমরা পেয়েছি ইজ বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। আমাদের অনেস্টলি স্পিকিং মানুষ গাড়ি ঘোড়া চাইছিল এবং আপনারা জানেন আমাদের ফিনান্সিয়াল কনস্ট্যান্ট আপনারা সবাই জানেন। আমরা কোথাও কোনো গাড়ি ঘোড়া প্রোভাইড করিনি। স্বতঃস্ফূর্তভাবে কর্মী সমর্থকরা নেতৃত্বরা ওনারা অংশগ্রহণ করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে তারা কালারফুল ভাবে একটা মনোনয়নপত্র কালকে আমরা সাবমিট করতে সক্ষম হয়েছি। দীর্ঘদিন রাজনীতির আঙ্গিনায় এটুকু বলতে পারে মানুষের চোখ মুখ দেখে, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা দুটো লোকসভা আসনেই মানুষ পরিবর্তন চাইছে। সারা দেশের অবভিয়াসলি সারা দেশের মানুষ নীতি বিরুদ্ধ। এই সরকার কিছু বলার মতো কিছু নেই। আমরা যখন মানুষের কাছে ইতিবাচক বার্তা নিয়ে যাই, ক্ষোভ এবং হতাশার সাথে লক্ষ্য করি শাসক গোষ্ঠী নেতিবাচক কথাবার্তা দিয়ে মানুষের অ্যাটেনশন থেকে ডাইভার্ট করার জন্য এরা মাহির। আপনারা জানেন স্বাভাবিকভাবেই 10 বছর মোদী সরকার ক্ষমতায়, একটা সরকার যখন 10 বছর ক্ষমতায় থাকে, যখন একটা নির্বাচনে আসে থার্ড টার্মের জন্য, কি বলে 10 সালে আমরা এই করতে পেরেছি, আমাদের এই হচ্ছে প্রোগ্রেস রিপোর্ট, আমরা পরবর্তী সময় নির্বাচনে জয়লাভ করলে এই আমরা করতে চাই এবং গত 10 বছর এই আমাদের প্রোগ্রেস রিপোর্ট। সাংবাদিক কোথাও মোদী সরকারের তরফ থেকে, বিজেপির তরফ থেকে তাদের এই 10 বছরের প্রোগ্রেস রিপোর্টকে ভারতবর্ষের জনগণের সামনে রাখতে পেরেছেন? ইন্ডিয়া ব্লক যখন জাতির জনগণনার দাবি করে, মানুষের দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য বলো মুঝসে বড়া ওবিসি কম, অথচ কাগজপত্র যখন দেখিয়েছে, যখন চিফ মিনিস্টার থাকাকালীন যখন যে এফিডেভিট সাবমিট করেছে মোদী, তখন ওবিসি সম্প্রদায়ভুক্ত লোক ছিলেন। পরবর্তী সময়টা ম্যানিফেস্টো করা হয়েছে মুখ্যমন্ত্রী হওয়ার পর। তাই ওই সমস্ত জায়গায় আমি যাচ্ছি না। কংগ্রেস যখন কিংবা ইন্ডিয়া ব্লক যখন দেশের বেকারত্ব নিয়ে প্রশ্ন করে, কৃষকদের স্বার্থে তাদের